আসসালামু আলাইকুম। তো এই যে আপনাদেরকে যে এই সেলাই মেশিনটা দিছে, ঠিক আছে, তো আর কি উনি ওনার নামটা বলতে মানা করছে, ঠিক আছে, উনি বলছে যে আর কি ওনার নাম যাতে না বলা হয়, কিন্তু আপনাদের কাছে একটু দোয়া চাইছে উনি। তো ওই ভাইয়ের নামটা যেহেতু বলা লাগবে না, তো আর কি বাকি বিবরণটা আপনি একটু বলেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। মানবিক স্বপ্নালো ভাই কে এম শাকিল। তো ইতিমধ্যে ওনাদের একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা দিয়েছিলাম। এটা অনেক বেশি মানে আলোড়ন সৃষ্টি হয়েছে। যাই হোক, ওনার স্বামী একজন দিনমজুর। এই বৃষ্টির সময় ওনার স্বামী কোনো কাজ টাজ পায় না বিদায়, তো ওনাদের সংসারটা চলতে অনেকটাই কষ্ট হইতো। তবে ওই যে ওনার দুইটা মেয়ে আছে, ছেলে নেই না, একটা ছেলে আছে ছোট। এই যে দুইটা মেয়ে দেখতে পারতেছেন, তো তার জন্য আর কি আমাদের কাছে একটা আবদার করছিল। ওনার এই মেয়েটাকে সেলাই মেশিন শিখাইছেন না, এই মেয়েটাকে সেলাইয়ের কাজ শিখাইছিল। তবে টাকার জন্য ওনারা সেলাইয়ের মেশিন কিনতে পারে নাই। তো এখন আমাদের সাথে যখন যোগাযোগ করে, আমরা আমাদের মানবিক স্বপ্নালোর প্রধান উপদেষ্টা যিনি জনাব মাওলানা দিন ইসলাম হুজুর চাঁদপুরি, ওনাকে আমরা ওনার বাড়িতে পাঠাই, ভালোভাবে ভেরিফাই করি, দেখি যে না সত্যি ওনারা অনেক অসহায়। তো আমরা চেষ্টা করছি ওনার কথা শুনে, তারপর আমরা আবার ওনার বাড়িতে আসছি। আসার পর আমি নিজেই ভালো করে ভেরিফাই করছি, দেখছি যে না সত্যি ওনারা অনেকটাই অসহায়। উনি আমার সাথে আমার ভাই একটা যোগাযোগ করে, উনি নাম বলতে নিষেধ করছে, তবে উনি একটা কথাই বলছে, আমার মা বাবার জন্য আমরা একটু দোয়া চাই, আপনারা একটু দোয়া করবেন যাতে আমার মা বাবা ভালো থাকে, হ্যাঁ, সুস্থ থাকে। ইনশাল্লাহ দোয়া করবেন ওনার মা বাবার জন্য, নামাজ কালাম পড়বেন, সবসময় দোয়া করবেন। এই যে আপনারা সেলাই মেশিনটা বুঝতে পাইছেন তো এখন না? হ্যাঁ, এত কোনো সমস্যা নেই আপনাদের। তো এই যে আমার পাশে আছেন, এই যে পুরো প্রথমে উনি ইন্ট্রো দিয়েছেন এই সেলাই মেশিনটার বিষয়ে। তো ওনাকে আপনারা অনেকে চিনেন, দেশের বাইরের মানুষও চিনেন। আলহামদুলিল্লাহ উনি একজন মানবিক কর্মী, স্বেচ্ছাসেবক। তো আলহামদুলিল্লাহ উনিও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর, মানবিক কাজ করে। ওনার ভালো দিকটা আপনারা দেখেন নাই কখনো, আমার মন বলতেছে খারাপ দিকটাই আপনারা দেখেছেন। আসলে সত্যি কথা বলতে কি জানেন, আমিও কিন্তু মাঝে মধ্যে বিনোদন দেওয়ার জন্য কিন্তু রং কয়েকটা ভিডিও করি, এটাতে আপনারা খুশি হন না। হ্যাঁ, আমি শুধু মানুষদেরকে হাসানোর জন্য এই সমস্ত ভিডিও দেই আর কি মাঝে মধ্যে। তবে এই ভাইটাও আপনারা চিনেন না, নবিতা রাব্বি। তো উনিও মাঝে মধ্যে আপনাদেরকে হাস্যকর কিংবা ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করে, ওটাকে আপনারা টল হিসাবে আপনারা অনেকে অনেক মন্তব্য করেন। ওনার ভিডিওগুলো দেখেছি, ওনার আগে যে ভিডিওগুলো করছে, মানবিক কাজগুলো করছে, ওদেরকে হেল্প করছে, ওনার দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে, এটা আমি জানি, এটা আমি বুঝেছি। তবে উনি আজকে আমাদের এই প্রোগ্রামে হাজির হয়েছেন। তো ভাই, এই যে ওনারদেরকে যে আমরা সেলাই মেশিনটা দিচ্ছি, আপনার অনুভূতি কি যদি একটু বলতেন? জি, অনুভূতি আলহামদুলিল্লাহ। কিন্তু আরেকটা বিষয় যে আর কি আপনারা অনেকেই ভাবেন যে যে ওনাদেরকে সেলাই মেশিনটা দিয়ে আর কি ভিডিওটা করার মূলত কারণ কি, কিন্তু সেলাই মেশিনটা দিয়ে ভিডিওটা করার কারণ হচ্ছে, তো ওনাদের জন্য যেই ভাই এই উপহারটা পাঠাইছে, তো উনি যাতে এই ভিডিওটা দেখে যাতে খুশি হয়, বাকি আরো কিছু মানুষের যাতে পাশে দাঁড়ায়, তো সেই কারণে আর কি মূলত আমাদের এই ভিডিওটা করা, এছাড়া আদরেস অন্য কোনো কারণ না। সবসময় দোয়া করবেন যাতে আমরা যাতে সবসময় মানুষের পাশে দাঁড়াইতে পারি। তো এই ভাইও আছে, এই ভাইও মানুষের পাশে অনেক দাঁড়াইছে, আর আগামীতে আমরা ইনশাল্লাহ দাঁড়াবো। তো আমাদের জন্য সবসময় দোয়া করবেন, আর ওনাদের জন্য সবসময় দোয়া করবেন। আর এই সেলাই মেশিনটা যেই ভাইটা পাঠাইছে, ওই ভাইটার জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওই ভাইটার মা বাবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।